আসসালামু আলাইকুম দর্শক, শুরুতেই সংবাদের শিরোনাম। ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান, মনোনয়নপত্র সংগ্রহ। এনসিপির বড় অংশের সঙ্গে আলোচনায় বিএনপি। তারেক রহমান যে কোনো আসন থেকে নির্বাচন করতে পারেন, বললেন রিজভী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ১৭ সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোববার ২৮ ডিসেম্বর সকালে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার সকাল ১১টার দিকে সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দীন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, তারেক রহমান বগুড়া ৬ আসনের পাশাপাশি ঢাকা ১৭ আসন থেকেও নির্বাচনে অংশ নেবেন। একই সময়ে ঢাকা ১৭ আসন ছেড়ে ভোলা ১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বিএনপি সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর ঢাকা ১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন তারেক রহমান। পরবর্তীতে দলের জ্যেষ্ঠ নেতারা তাকে এই আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানান। এ সিদ্ধান্তের কথা জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা ১৭ আসন ছেড়ে ভোলা ১ আসন থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন আন্দালিব রহমান পার্থ। উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোলা ১ আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ। তার বাবা সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জুও এই আসনের সংসদ সদস্য ছিলেন। এদিকে এর আগে বগুড়া ৬ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৩টি আসন বগুড়া ৭, ফেনী ১ ও দিনাজপুর ৩ থেকে নির্বাচনে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। শেষ মুহূর্তে মিত্রদলগুলোর বাইরেও তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর একটি বড় অংশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বিএনপি। সেক্ষেত্রে নির্বাচনী সমঝোতা সফল হলে কয়েকটি আসন তাদের ছাড় দেওয়া হতে পারে। এর মধ্যে আবার ওই দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েও কেউ ধানের শেষ পেতে পারেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। এনসিপি-এর বড় অংশটির সঙ্গে সমঝোতার বিষয়টি অনেকটা গোপন রাখতে চাইছে বিএনপি। এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত এক কেন্দ্রীয় নেতা যুগান্তরকে বলেন, অনানুষ্ঠানিকভাবে আলোচনা বেশ এগিয়েছে, একদিনের মধ্যে সবকিছু স্পষ্ট হতে পারে। জানা গেছে, বিএনপির সঙ্গে এনসিপি-এর আসন সমঝোতার বিষয়টি আলোচনায় থাকলেও দুই পক্ষের শেষ পর্যন্ত বোঝাপড়া হয়নি। আর জামায়াতের সঙ্গে এনসিপি-এর আলোচনা চললেও একটি অংশের এতে সমর্থন নেই। নতুন গঠিত জোটের মধ্যেও রয়েছে আপত্তি। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এনসিপি-এর শীর্ষ নেতৃত্বের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একাধিকবার আলোচনা হয়। তবে চাওয়া পাওয়া নিয়ে শেষ পর্যন্ত বোঝাপড়া হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর তার সঙ্গে সরাসরি আলোচনা করা যায় কিনা সে চেষ্টাও ছিল, তবে সেটা আর হয়ে ওঠেনি। তবে এনসিপি-এর একটি বড় অংশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বিএনপি। সেক্ষেত্রে নির্বাচনী সমঝোতা সফল হলে কয়েকটি আসন তাদের ছাড় দেওয়া হতে পারে। এর মধ্যে আবার ওই দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েও কেউ ধানের শীষ পেতে পারেন। এদিকে জামায়াতের সঙ্গে এনসিপি-এর সমঝোতার বিষয়টি অনেকটাই চূড়ান্ত হওয়ার পর গতকাল শনিবার সন্ধ্যায় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার দলটি থেকে পদত্যাগ করেন এনসিপিতে জামায়াত বিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত মীর আরশাদুল হক। গতকাল সন্ধ্যায় দলের ৩০ জন নেতা এনসিপি-এর আহ্বায়ক নাহিদ ইসলামকে সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি বিষয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। তাতে তারা বলেছেন, জামায়াতে ইসলামের সঙ্গে কোনো ধরনের জোট এনসিপি-এর নৈতিক অবস্থানকে দুর্বল করবে এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে। এ ধরনের জোট এনসিপি-এর বহু কর্মী, সমর্থক এবং বিশেষ করে নতুন ধারার রাজনীতিকে সমর্থন করা বহু সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও হতাশা তৈরি করবে। এর মাধ্যমে এনসিপি-এর নিজস্ব মধ্যপন্থী রাজনৈতিক এজেন্সি ক্ষতিগ্রস্ত হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন জাতীয় পর্যায়ের জনপ্রিয় নেতা হিসেবে বাংলাদেশের যে কোনো আসন থেকেই সংসদ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা ও গ্রহণযোগ্যতা রাখেন। জনগণের ব্যাপক সমর্থন ও আগ্রহের কারণে তারেক রহমানের জন্য আসন কোনো বাধা নয় বলেও মন্তব্য করেন তিনি। রোববার ২৮ ডিসেম্বর দুপুরে রাজধানী শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি দেশের রাজনীতিতে একটি বড় অনুপ্রেরণার নাম। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এবং দীর্ঘদিনের সংগ্রামের ধারাবাহিকতায় তারেক রহমান দেশের মানুষের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য নেতা। রহমানের পক্ষের ঢাকা ১৭ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করার বিষয়ে রিজভী বলেন, রাজধানী ঢাকা দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু। সে কারণে রাজনৈতিক কৌশলগত দিক থেকেও ঢাকা থেকে নেতৃত্ব দেওয়া স্বাভাবিক ও যৌক্তিক। তবে তারেক রহমানের জনপ্রিয়তা সারা দেশে বিস্তৃত হওয়ায় তিনি চাইলে দেশের যে কোনো আসন থেকেই নির্বাচন করে বিজয়ী হতে পারেন। বিএনপির এই মুখপাত্র বলেন, জনগণের উচ্চ প্রত্যাশা ও দাবি রয়েছে তারেক রহমানকে নির্বাচনের মাঠে সরাসরি দেখতে। তার অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভোটারদের মধ্যে আশার সঞ্চার করবে বলেও মন্তব্য করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।